श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्री चैतन्य प्रभुं वंदे नित्यानंद सहोदितं श्री नंदनंदनं वंदे राधिका चरणोदयं गोपीजन समायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुस्य कृपा सिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। विद्यावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यवत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीपत्रस्य प्रकाशने च सदानुरक्तो गुरुभक्तियुक्तो भक्तिप्रमदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्जनुतं शरणं भीतात्तिहं पुनतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजित किमपि गववधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पाद पंकजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वरानसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च भक्षसि यस्यास्ति हृदये संविहितं त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आद्यांतवंत एवैषां लोकः कर्मो विनिर्मिता दुक्षोदर्का तमो निष्ठा क्षुद्धा मंद्या सुचार्पिता। आद्यांतवंतो एवैषां लोकः कर्मो विनिर्मिता दुक्षोदर्का तमो निष्ठा क्षुद्धा मंदा सुचार्पिता। गौड़ीय गोष्ठीपति Srila Bhakti Siddhanta Saraswati Goswami Prabhupada
পরমহংস জগৎগুরু জানিয়েছেন, পরমহংস গুরু বৈষ্ণবগণ যারা বাস্তবিক সাধু, তারা প্রত্যেকেই দূরদর্শী, তাদের প্রত্যেকেই দূরদর্শন আছে, তারা প্রচুর দূরের জিনিস অনুভব করতে পারেন। এমনকি সাধুগুরু বৈষ্ণবের কথাও যদি না ধরে জাগতিক পণ্ডিত, বাস্তবিক কোনো পণ্ডিত যদি থাকে, বাস্তব সাধু ছাড়া তো পণ্ডিত হয় না, তা তবে কৃষ্ণ ভক্তির কিছু ছোঁয়া আছে, আচার আদর্শ আছে, সেরকম পণ্ডিত চাণক্যের মতো প্রচুর দূরের জিনিস দেখতে পাচ্ছেন, প্রচুর। আমরা অন্ধ। পরিণামদর্শী সাধু সমস্ত কিছু অনুভব করতে পারেন, আমাদেরকে বাঁচাতে পারেন, আমাদেরকে সাবধান করতে পারেন। যেটা আমরা মজা করে প্রভুপাদ বলতেন, রাজা পশ্যতি কর্ণাভ্যাম ধিয়া পশ্যন্তি পণ্ডিতাঃ ঘ্রাণেন পশ্যন্তি পশবঃ আর ভূতে পশ্যন্তি বর্বরা। যাদের মগজে কিছু নেই, ভগবান ঘিলু দিতে ভুলে গেছে। হিন্দিতে বলে খোপড়ি খানে আরেও, খোপড়ি, ভেতরে ঘিলুটা খাবে তুমি, আসছো বিরক্ত করতে। তারা কম বুদ্ধি সম্পদ, কমবাক্ত। ওরা কি হয়, যখন ঘটনা সব হয়ে যায়, সমস্ত সর্বনাশ হয়ে যায়, তারপরে বলে তাই তো, এটা নষ্ট হয়ে গেলে পরে বুঝতে পারে, আগে বুঝতে পারে না। সমস্ত যখন হাতছাড়া, আর কিছু করার নেই, তখন তারা বুঝলো খালি হাত এটা করলে ভালো হতো, এরকম ধরনের। এরা কিছু অনুভব করতে পারে না। রাজা যেমন অত্যন্ত তার বিচক্ষণতা থাকতে হয়। সবাই যদি মোহাম্মদ বিন তুগলক হয়ে যায়, চলো চলে যাই, তুম করে ফেলে দিয়ে ভেঙে দিয়ে হয়ে গেল, সে বুঝতে চায় না যে এটা হবে না, এটা হয় না। এ ধরনের বুদ্ধি যাদের, তাদের সর্বনাশ চিরকাল, কিছু করার না। ভগবান গীতাতে বলছেন, যাদের বুদ্ধির কোনো সেটেলমেন্ট হয়নি, যাদের বুদ্ধির কোনো সেটেলমেন্টই হয়নি, তাদের কি করবে? সবসময় চঞ্চল, কিচ্ছু করার না, তাদের দিয়ে কিছু হবে না। স্থিরতা দরকার তো। এই ধরনের অবস্থায় ভজন রাজ্যে প্রবেশ করা, ভজন রাজ্যে গুরু বৈষ্ণবের সঙ্গে তাল মিলিয়ে চলা, বোঝা, মানে তাদের আনুগত্যে চলা, এগুলো বড়ই কঠিন, এগুলো সম্ভব হয় না। সবচেয়ে বড় কথা হলো মায়াদেবী, সবচেয়ে বড় কথা হলো মায়াদেবী প্রতিজ্ঞা করেছেন, সবচেয়ে বড় কথা হলো মায়াদেবী প্রতিজ্ঞা করেছেন, কোনো মতেই আমাদেরকে ভজন করতে দেবেন না, কোনো মতেই দেবেন, এটা তার কিছুতেই করতে দেবেন। যার জন্য বিভিন্ন রকম প্রলোভন আদি দিয়ে তিনি সমস্ত জগৎকে ভুলিয়ে রেখেছেন, সমস্ত জগৎকে এমনভাবে ভুলিয়ে রেখেছেন, এর বাইরে আর কিছু চিন্তা করতে পারে না। এই ধরনের একটা অবস্থা মায়াদেবী। কিন্তু মায়াদেবী কিছু করতে পারবেন না যদি তার কোনো ব্যক্তির গুরুনিষ্ঠা দর্শন করেন, তাহলে মায়াদেবীর আর কিছু করার থাকে না, মায়াদেবী কিছু করতে পারে। আগেও অনেকবার বলা হয়েছে, মায়াদেবীর কাজই হলো, আমাদের কালকে যে আলোচনা করা হয়েছিল, আমাদের যে প্রবল আকর্ষণের বস্তুগুলো চারিদিকে আমাদেরকে পীড়া দান করছে, আমরা প্রচুর আকর্ষণ এবং বিকর্ষণের পাল্লায় পড়েছি। চারিদিক দিকে আমাদেরকে ইন্দ্রিয়গুলো, মানে চোখ একদিকে, কান একদিকে, নাক একদিকে, উদরপোস্ত একদিকে টেনে নিয়ে যাচ্ছে। যেটা প্রহ্লাদ মহারাজের ভাষায় হলো, আমি অসহায় হয়ে গেছি। গৃহপতি যেমন অনেক পত্নী থাকলে যেরকম হয়, সেরকম প্রহ্লাদ মহারাজও বলছেন, জিউ ভৈ কত উচ্যত বিকর্ষতি মা বিতৃপ্তা, কৃষ্ণ অন্নত হস্তক উদরম স্তবণম কৃতশ্চিত
ঘ্রাণ অন্নতঃ ইত্যাদি বলে চারিদিকে ভগবানকে বলছেন আমার ইন্দ্রিয়গ্রাম চারিদিকে টেনে নিয়ে যাচ্ছে। এর প্রজ্ঞাটাকে হরণ করে নিন, তদস্য হরতি প্রজ্ঞাম। তার প্রজ্ঞা হরণ করে নিয়ে গেল, তার কোনো সেটেলমেন্ট নেই, বুদ্ধি হয়তো আছে, সে বুদ্ধি কোনো তাকে বাঁচাতে পারবে বলে মনে হয়। যে বুদ্ধিটা আছে সে বুদ্ধি দিয়ে নিজেকে বাঁচানো যাবে না। অজামিলের বুদ্ধি কম ছিল না, আপনার থেকে বেশিই ছিল। অজামিল শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন, শুদ্ধ বংশের, পিতামাতা গুরুজনের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা ছিল, ভগবানের শালগ্রাম পুজো করতেন, সবই তো করতেন, পুজো না দিয়ে জল খেতেন না। তো সেই মানুষটার কি হলো? সেই মানুষটার হলো কি সেটা শুনুন। সেই মানুষটার কী অসুবিধাটা হলো? সে মানুষটার অসুবিধা হলো তার গুরুবল ছিল, একটাই কথা, তার গুরুবলটার অভাব ছিল, আর কিছু নেই। কেন? আমাদের যে রক্ষা করে প্রতি মুহূর্তে আমাদের গুরুবল সমূহ একেবারে হাতের মুঠোয়, আমার ভোগের বস্তু হাতের মুঠোয় অনায়াসে আমি করতে পারি। এই অবস্থায় গুরুদেব হৃদয়ে বসে প্রেরণা দেবে, এটা এটা করলে ভালো হবে না, এটা করলে তোর সমস্ত পারমার্থিক সব কিছু চলে যাবে, কিছু থাকবে না সম্পত্তি। একাধারে ভোগ আনন্দ বিলাস, একাধারে তত্ত্বজ্ঞান, এটা একটা হাসির কথা। এটা হাসির কথা, এটা নীতিশাস্ত্র আগে থেকে বলা রয়েছে। এমনকি যারা জড়জগতের বিদ্যা অর্জন করবেন, জড়জগতের বিদ্যা ও দিয়ে ভক্তি পাওয়া যাবে না। যদি গুরু বৈষ্ণবের সেবায় লেগে যায় হতে পারে। তাদের সম্বন্ধে পর্যন্ত নীতিশাস্ত্রে বলছেন, সাবধান করে দিচ্ছেন। সেখানে বলছেন বিদ্যার্থী বা সুখম ত্যাজেত, সুখার্থী বা বিদ্যাম ত্যাজেত। আপনি কেবল ভক্তিবিনোদ ঠাকুরের জীবনটা দেখলেই তো পাগল হয়ে যাবেন, পাগলা গড়তে আপনাকে দিতে হবে। এ যদি হিসাবটা করেন কি করতেন, কি করে সম্ভব? একটা মানুষের পক্ষে সম্ভব, একটা স্বর্গের দেবতাও পারবে না, ইন্দ্রকে টেনে নিয়ে এসেও পারবে না ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে পাল্লা দিয়ে। কি আশ্চর্য! একাধারে অফিস, এত দায়িত্ব, সংসারে ঝামেলা, এত লেখা, আবার শাস্ত্র রচনা সব কিছু করছেন, সব কী করে করছেন, আহার সব কিছু করছেন, সব কি পরিশ্রম করতেন! হায় হায়, আমরা এক বিন্দু করতে চাই না। গুরুপাদন দেখেছি সারা রাত আর্টিকেল লিখছেন চৈতন্য গুরু। এই লোক বলতো পাগল বোধ হয়, মাথা খারাপ আছে, সারা রাত আর্টিকেল লিখছে। এগুলোর পেছনে রহস্য আছে, এটা আমরা বুঝতে পারি না। এই আনন্দটা যতক্ষণ পর্যন্ত আমরা না পেতে পাচ্ছি ততক্ষণ আমরা বিশ্বাসই করব। এরকম একটা আনন্দ আছে নাকি, যেখানে খাওয়া ভুলে যায়, যেখানে শোয়া ভুলে যায়, কোনো স্বার্থপরতা ভুলে যায়, আছে নাকি? এটা তো নতুন শুনছি। কোনোদিন যেভাবে বড় হয়েছে, যে পরিবেশে, যে অবস্থায়, এছাড়া আর তো বেশি কিছু আশা করা যায় না। এটাই ম্যাক্সিমাম, এই যতটুকু হয়েছে এটি যথেষ্ট। সেই জন্য নীতিশাস্ত্রে যখন এ কথা বলছেন, বিদ্যার্থী বা সুখম ত্যাজেত, সুখার্থী বা বিদ্যাম ত্যাজেত। আজ আগে বিদ্যাসাগরের নাম উচ্চারণ করাও আমাদের প্রয়োজন হয় না, কিন্তু করতে হয়। সেই মানুষটা কত পরিশ্রম করেছেন, বিদ্যা অর্জন করেছেন। তা আপনাকেও বর্ণা পরিচয় পড়তে হয়েছে, আমাকে পড়তে হয়েছে, আয়ামটি খাবো পেরে। তা যে করেছে তো মুখে তো বলা সোজা, জড়বিদ্যাই হলো, কিন্তু সেটা তো অর্জন করেছে। সেখানে জড়বিদ্যাই এত কঠিন, যেখানে জড়বিদ্যা অর্জন করাই এত কঠিন, সেখানে পারমার্থিক বিদ্যার কথা চিন্তা করুন। পারমার্থিক বিদ্যা কিভাবে গুরু বৈষ্ণবের কৃপায় মানুষ পায়? কই সবাই তো পায় না। অনেকেই তো পড়াশোনা জানা লোক আছে, MA FRC এসব আছে, কিন্তু সবার মাথায় তো এগুলো ঢুকবে না, সবার মাথায় এগুলো ঢুকবে না। ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ বলছেন কি করে ঢুকবে? তারা বুদ্ধিমান হতে পারে, অ্যাকর্ডিং টু দেয়ার ওন এস্টিমেশন দে আর ইন্টেলিজেন্ট, নো ডাউট,
কিন্তু ভগবানের বিচারে গুরু বৈষ্ণব বিচারে তত ইন্টেলিজেন্ট নয়। তারা নিত্য অনিত্য বিচারই জানে না, এটুকুই জানে না এই জগতে আমি থাকবো না, এই জগতে আমি কোনো মতে, এই জগতের সমস্ত ব্যবস্থা অস্থায়ী, যত হাহা হি হি করুক যা করুক, এই জগতের সমস্ত ব্যবস্থা অস্থায়ী, আমাকে চলে যেতে হবে। যখন চলেই যেতে হবে তখন কেন না আমি বাস্তবাদ গুরু বৈষ্ণব আনুগত্য বাস্তবাদ বুদ্ধিমত্তা লাভ করি। আমাকে প্রকৃতি লাত মেরে দেবে, প্রকৃতি তো আমাকে লাত মারবে, পারবে না? এইটা তো প্রকৃতির শরীর, বলে আমায় দিয়ে দে, প্রকৃতির লাথি মারবে। আরে বাবা, যখন প্রকৃতির লাথি খেতে হবে তখন বুদ্ধিমান ব্যক্তি অপমান সহ্য করার কি, আগেই আমি ছেড়ে দিলাম, নে তোর জাতি নিয়ে নে, এ দেহ আর আমার নয়, আমি আলগাভাবে রয়েছি, যখন ইচ্ছে নিয়ে যা। যেটা আমার জীবন থেকে চলে যাবেই সেটাকে বুদ্ধিমানের কাছে আগে থেকে আমি ছেড়ে রাখি, তা মনে মনে ছেড়ে রাখি, কি নিবি নে, নিয়ে যা। যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা বাস্তবিক পণ্ডিত, তারা জগৎকে স্বপ্নের মতো, স্বপ্ন নয়, স্বপ্নের মতো, মানে এতে করে আকর্ষণ রাখেন না। কোনো রকমভাবেই এই সংসারের কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে আকর্ষণের সম্বন্ধ স্বীকার করেন না। আকর্ষণ সম্বন্ধ স্বীকার করা মানেই আমাকে বিপদে পড়তে হবে। এ কোনো রকম আমার দেহ ছাড়া সময়, আমার দেহ ছাড়া সময়, যখন যদি কোনো একটা বস্তু বা ব্যক্তির সম্বন্ধে লোভ লালসা আকর্ষণ থাকে একটা সামান্য, তাহলে কিন্তু আমার ফিরে আসতে হবে, ভজনে সিদ্ধিলাভ হলো না। যে কোনোভাবে আমার যদি শরীর ছাড়বার সময় আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা কিছু হলো, ছেলে স্ত্রী পুত্র অর্থাৎ ছেলে মেয়ের কথা বললাম, ভাই বন্ধু, সবার যে কোনো বস্তু বা ব্যাংকে জমানো টাকা হোক, তেজরিতে কিছু টাকা, ধন ধন, যে কোনো ব্যক্তির থাকা মানেই আমাকে কিন্তু আবার জন্ম, আবার সেই আমি রিস্ক নেব। যেখানে জগদানন্দ পণ্ডিতের পরিষ্কার ভাষা, মশাই তুমি কি ত্যাগী হয়েছ? ত্যাগী হয়েছ কি? তাহলে ত্যাগী হওয়ার ক্ষেত্রে জগদানন্দের প্রেম বিবর্তকে পড়তে চাইছে না ভয়েতে। আচার্যগুলো কেউ পড়ে না, একজনও পড়ে না, আর কাউকে পড়ায়ও না, কারণ ওটা পড়লে বিপদ। জগদানন্দ পণ্ডিত ওখানে পরিষ্কার বলছেন, বৈরাগী হইয়া যে করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নাহি তার কৃষ্ণ করেন উপেক্ষা। কার্য তো সিদ্ধি দূরের কথা, কৃষ্ণ থেকে উপেক্ষা করে। কৃষ্ণ সবাইকে নেবে না, কৃষ্ণ বাজিয়ে নেবে। ঘটিটা ফুটো ঘটি এনেছ, ওখান থেকে মাটি কিনতে গেলে টং টং বাজিয়ে আনতে হবে। মূর্খের মতো ঘটি দাও, কত পয়সা নিয়ে নাও, রোজগার করতে হয় না তো, কত না। আর রোজগার করতে হলে 2 পয়সা রোজগার করতে আগে বুঝতে কত পয়সা কত দানে কাজ। হ্যাঁ, 2 পয়সায় রোজগার করতে জীবনে 1 পয়সা রোজগার করেনি এখনো, তাহলে পয়সার মূল্যটা বুঝবে কত কষ্ট। তাহলে বুঝবে ভগবানের সেবায় প্রত্যেকটা পয়সা আমি বাঁচাবো। বাবার হোটেলে সবাই খেতে পারে, লেজ নাড়ো আর খেজুর খাও। হ্যাঁ, কাঠবেড়ালি যেমন লেজ নাড়ে আর খেজুর খায়, আর কোনো চিন্তা নেই। ভালো মন্দ খাই পড়ি চিন্তাহীন, ভক্তিময় ঠাকুর লিখছেন, ভালো মন্দ খাই পড়ি চিন্তাহীন, আনন্দে রয়েছি। এইভাবেতে যেখানে পরিষ্কার বলছেন যে কোনো বস্তু বা ব্যক্তির প্রতি, কোনো জিনিসের প্রতি আমার আকর্ষণ থাকা মানেই হলো আমি আমার গলাটা হাঁড়ি কাটে দিচ্ছি। এরা বুঝছে না, এরা মনে হয় আমি বেশি চালাক বুদ্ধিমান, একটু ঘুরিয়ে করে নেবো, কত কি আর বুঝবে লোকে, কিন্তু বুঝবে না, নিজে হাঁড়ি কাটে দিচ্ছে, গলাটা নিজে হাঁড়ি কাটে দিচ্ছে। এই কোপটা খালি পড়ার, বাকি লাভ হচ্ছে না কিছু। যে শ্লোক দিকে শুরু করেছিলাম সেটা প্রভুপাদ এই কথাই দিয়ে শুরু করলাম, যেখানে বলছেন এক বাস্তব সাধু মানে পরিণামদর্শী। যে কোনো জিনিস আপনি সামনে আসবেন, যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছু, ও আগে সব দেখতে পাবে, পরিণামদর্শী, বুঝতে পারবে এই যে বলছে, এই যে করলো, এর আফটার এফেক্ট, পরিণামে কি। ও তো এখনকার আনন্দ, ও তো দেখছে এখনকার,
এখনকার প্রফিট অ্যান্ড লসের অ্যাকাউন্টটা দিচ্ছে, কিন্তু এর পরিণামটা কী হতে পারে, সাধু পরিণামদর্শী, সব বুঝতে পারে, অনুভব করতে পারে। সেই অনুপাতে তাদের পদক্ষেপগুলো মেপে মেপে পা ফেলে, মেপে। হিন্দিতে আমাদের কথা আছে না, জল খাবে ছেনে আর কি বলে, সাধু করবে চিনে। আর বলছেন দৃষ্টি ন্যাস করবে ফেলে ফেলে, পা ফেলবার সময় প্রত্যেকটা পা কোথায় ফেলছো দেখে। ওই জন্য কোনো কিছু ক্রিয়াকর্ম করার আগে সাধু সমস্ত ভূত ভবিষ্যৎ দেখে নেয়, দিয়ে তারপরে বুঝেন এটাতে ভগবানের অনুমোদন আছে, এটা মঙ্গল আছে। এইভাবে প্রথমেই কথা হলো শিক্ষা দিচ্ছেন, গীতাতেও তাই, কিন্তু কে বোঝে? গীতাতে তো খালি ভগবান শ্রীকৃষ্ণ দেখুন দুটো চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা মধ্যে বিষাদ যোগ, প্রথম চ্যাপ্টারটা। তারপরে যে তত্ত্ব, দ্বিতীয় বিভাগে পরিষ্কারভাবে জীবতত্ত্ব সব পরিষ্কারভাবে হয়েছে। একটা বাচ্চা ছেলেও যদি অসৎসঙ্গ না করে থাকে 7-8 বছরে, সে বুঝতে পারবে কত পরিষ্কারভাবে, কীরকমভাবে পরিষ্কার বলছেন। দেখ ধরে এরকম অর্জুন নিজের ভগবানের যোগমায়ার প্রেরণায় অজ্ঞতার অভিনয় করছেন, আর কৃষ্ণ তার অজ্ঞতা একটা একটা করে কাটছেন, নাহলে আমরা উত্তর পাবো না। যেখানে প্রথমেই বলছেন আদ্যান্তবান্ত এবৈষাম লোকাহা কর্ম বিনির্মিতা। কালকেই আলোচনা করছিলাম, আপনি যে সংসারটা করেছেন, সংসারটা এলো কোত্থেকে? ভগবান কি আপনার জন্য সংসার পাঠিয়ে দিয়েছিল? সংসার নিজে করেছে, জীব নিজে সংসার করেছে, করে জড়িয়েছে নিজে একা। এইভাবে এই জগতের যা কিছু উন্নতি বলে আপনারা মনে করেন, আমরা মনে করি অবনতি। জড়জগতের যেগুলো আপনারা মনে করেন উন্নয়ন, ডেভেলপমেন্ট মনে করেন, তার পেছনে কতটা অধঃপতন আছে এটা কি জানেন? এটা দেখতে পান না। জগতে যেটাকে আপনারা বলে উন্নয়ন বলে দাবি করেন, তার পেছনে যে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট, মেকানিক্যাল অনেক কিছু, এর পেছনে যে কি ভয়ঙ্কর বিপদ কেউ জানে না, ওরা ওইটুকু দেখতে পায়। এর পেছনে কি? এখন আজ থেকে আর 20 বছরও অপেক্ষা করার দরকার নেই। এতটাই ঘৃণ্য সময়, যারা বেঁচে থাকবে, যারা আমার কথা গ্রহণ করতে পারলো না, আমার কথা মানে পৌপাদের কথা, তাদের ভুগতে হবে হবে হবে। 3 সত্য বললাম, বুঝতে পারছেন? এর পরবর্তী প্রজন্ম আর বিবাহ করতে হবে না, বিবাহের দরকার পড়বে না। এখনও দরকার নেই, তখন আরও সুবিধে। চায়না এখন সিলিকন ডল তৈরি করছে, এটার নাম বললাম না, নোংরা, ওটা নিয়েই থাকতে পারবে। তাহলে কোন অধঃপতন হয়েছে, কোথায় নেমে গেছে দেখুন। মানুষের চরিত্র, মানুষের ভাবনা, মানুষের নৈতিক চরিত্র কোথায় নেমে গেছে, কোথায় নেমে গেছে একবার আমি বলতেও লজ্জা পাই। আমার আর বলবার কোনো এখানে ইচ্ছা নাই, এতটা নেমে গেছে। সমস্ত রন্ধে রন্ধে করাপ্টেড, খেলা থেকে আরম্ভ করে, পড়াশোনা থেকে আরম্ভ করে, চাকরি থেকে আরম্ভ করে, সমস্ত জায়গা রন্ধে রন্ধে বিষাক্ত জীবাণু ঢুকে আছে। এগুলো আপনাদের এই সভাতে বলা যাবে না, ভয়ঙ্কর। কাজেই এখানে বলছেন আদ্যান্তবন্ত এবৈষাম লোকঃ কর্ম বিনির্মিতা। এই যে এত যে উন্নতি, এত ডেভেলপমেন্ট, বাড়ি ঘর, কারখানা, ফ্যাক্টরি সব যে হলো, এর পেছনে কিন্তু একটাই কারণ লুকিয়ে রয়েছে। সেটা কি জানেন? এরা হচ্ছে কাম। এটা কিন্তু কাম। যদি কাম না থাকতো, কেউ যদি ভগবানের কথাটা বুঝতে পারত, তাহলে তাদের অন্যরকম ভাব হতো। যেখানে আমি কালকেও বলছি, জড়জগতের কবি, তাদের যে অনুভবটা হচ্ছে, আমাদের এই যারা ভজনে আছে তাদের হচ্ছে না। কি করে হয়? জড়জগতের কবি বলছেন, যদি কোনো জন্মে পাইরে হতে
ব্রজের রাখাল বালক, তবে নিজে হাতে নিভিয়ে দেব সুসভ্যতার আলো। আমি গোমাতার বইতে লিখে দিয়েছি। তা কত বড় কথা! কিছু না বুঝলে বানিয়ে বানিয়ে লেখা যায় না। যদি কোনো জন্মে আমি ব্রজের রাখাল বালক হতে পারি, এই কৃষ্ণের সঙ্গে খেলবো, ব্রজ বালকদের, এটি তো আনন্দ। কি আমি 5 স্টার হোটেলে গিয়ে আনন্দ পাবো, বা স্যাটারডে ক্লাবে, সানডে ক্লাবে ধেই ধেই করে নাচবো পরের স্ত্রী নিয়ে, কি আনন্দ পাবো? আপনারা আমাকে বলে দিন তো। আমি তো বুঝি না, আমার বুদ্ধি কম, ওদের বুদ্ধি বেশি। পরমানন্দ যেটা, সেটা আপনি যতই আপনার বিদ্যা থাকুক, অর্থের বল থাকুক, আপনি জোর করে পারবেন না। সেখানে আপনি পরাজিত। যেখানে দিব্য আনন্দের প্রশ্ন আসে, সেখানে আপনি প্রতি পদে পদে পরাজিত। আপনি নিজে লজ্জিত হবেন। যখন নিজের সঙ্গে বিবেকের সঙ্গে কথা বলবেন, তখন নিজেকে ধিক্কার দেবেন না। মনের মধ্যে তো বদ্ধজীবের নানান ভালো মন্দ বিচার তো উদিত হয়ই হয়, কেউ বলতে পারবে না গীতা ছুঁয়ে ভাগবত ছুঁয়ে। তখন যদি বিবেক উদয় হয়, লজ্জা হবে, এ কি আমি ভেবে ফেললাম, এ কি আমার বিচার, আমি তো মানুষই হতে পারবো না, আমি তো মানুষই হতে পারবো না। মনুষ্য জন্ম হইলে কি হয়, করহ ভূতের কাম, আমি তো মানুষই হতে পারবো না, সাথে তো দূরের কথা। কি ভয়ঙ্কর চিন্তা করো। তাহলে আদি অন্ত বন্ত, আদি আদি এবং অন্ত, যে সুখের তরে আমি আগুনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছি, আমাদের গুরুবর্গ বলছেন, শাস্ত্রকার বলছেন, আচ্ছা যে সুখের জন্য তুমি ঝাঁপ দিতে, সব কোনো কাউর কথা মানবে না। গুরু বলছে, ও ছাড় দুটো, এখন আমার এইটা চাই। তার যে ভোগের বস্তুটার জন্য আপনি এত ব্যস্ত হয়ে পড়েছ, তার স্বরূপের চিন্তা করেছো কি? তার স্বরূপটা আগে পরে চিন্তা করো। যদি ভোগ্য বস্তুটার স্বরূপের চিন্তা করো একটু ঠান্ডা মাথায়, তাহলে কিন্তু লজ্জিত হবে। স্বরূপের চিন্তা, কারণ বস্তুটার, যে বস্তুটার প্রতি আমার লোভ হচ্ছে, সে বস্তুটা আমার জীবনে কি আনন্দ হবে, কি দিতে পারে। আচ্ছা, সোনার প্রতি লোকের আকর্ষণ কেন হয়? কেন জানে? সোনার একটা ইউটিলিটি আছে। আমি সোনা বের সুবিধা হবে, আমার জীবনটা আনন্দময় হবে। চুরি করেও সোনা নাও, কেউ 7 কেজি 8 কেজি সোনা চুরি করলে গয়নার কাজ করতে গিয়ে, এইরকম ধরনের অবস্থা। কাজেই জড় বিষয়ের আপাত মনোরম যে স্বরূপটা, সেইটা মানুষকে মোহিত করে দেয় বলেই আমি ওটা ঝাঁপ দিতে বসত। যেটা ভাগবতে বলছেন, পতঙ্গ যেমন আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ও জানে, কিন্তু পতঙ্গর জানে না এটা আগুন, এটা জানে, কিন্তু আটকাতে পারে না। পতঙ্গ এতটাই আকর্ষণ অনুভব করে, পাখা পুড়ে যাচ্ছে, জ্বলে মরছে, ছাড়তে পারবে না। রূপের আকর্ষণ এমনই আকর্ষণ, যেটা রামানুজাচার্যের একটা শিষ্যের জীবনে দেখা গেছিল। ধনুর্দাস, শিষ্যরা সব বললেন গুরুদেবকে, ধনুর্দাসের চরিত্র নিয়ে লোকের খুব সমালোচনা হচ্ছে, কারণ ধনুর্দাস তার স্ত্রীর প্রতি এত আকর্ষণ, এটা বলা যায় না, লজ্জিত। আরে আমরা মিছিলে চলছি, ও স্ত্রীর মাথায় ছাতা নিয়ে এ উল্টো করে চলছে, স্ত্রী একদিকে, ও উল্টো করে চলছে, এটা কেমন হলো? গুরুদেব কিছু একটা ব্যবস্থা করুন, বলতো ওকে আমার কাছে পাঠিয়ে দিবি একবার। ধনুদাস গুরুদেব ডেকেছে, রামাচার্যর কাছে এলেন। রামাচার্য বলছেন, ধনুদাস তুমি রূপের পাগল, তা গুরুদেব কি করব, আমার সংস্কার। তা কালকে তোমাকে আমি রূপ দেখাবো, তুমি আমার কাছে এসো ভালো করে, কালকে তোমার রূপ দেখাবো তোমাকে। ধনুর্দাসকে নিয়ে, ওই ছাগলটাকে নিয়ে রামানুচার্য গেলেন ভগবান রঙ্গনাথের। রঙ্গনাথকে প্রার্থনা করলেন, প্রভু একবার একটু আপনার ঝলক, একটু ঝলক আপনার দেখিয়ে দেয়, ফ্র্যাকশন অফ সেকেন্ড, আপনার কি জাদু একটু দেখিয়ে দিন দয়া করে। না, রূপের নেশে যাবে না। রামানুজাচার্যের প্রার্থনাতে সঙ্গে সঙ্গে ধনুর্দাস দেখে
বাপরে, এ কি বৈকুণ্ঠ ভেসে উঠল, অনন্ত আনন্দময় ভগবানের রূপ, ভগবানের এক একটা অঙ্গেতে, নখে, পায়েতে, যেখানে নাকে, যেখানে চোখ সরবে না। ভাগবতে বলছে, ভাগবতেই বলা আছে, কোনো ভক্তের যদি ভগবানের কোনো একটা অঙ্গে নজর পড়ে যায়, আর সে যদি মুজে যায়, আর তার চোখ আর ফিরবে না, চোখ ফিরবে না, লেগে থাকবে ভগবানের গালেতে, ভগবানের চোখেতে, মধুরভাবে আর সরাতে পারবে না। তাহলে কি মাধুর্য ভগবানের আছে, আমরা ছাগল বলে জানতে পারি না। আমরা জড়জগতের পচা গলা, দুর্গন্ধ, একটু বড় পচে গেলে ফেলে দে, সরিয়ে দে, 2 ঘন্টা হয়ে গেছে, পচে গন্ধ বেরোচ্ছে, এই রূপের প্রতি আমরা আকর্ষিত হই। এই আমাদের বুদ্ধিমত্তা, আমরা এত বুদ্ধিমান, শিয়ালের মতো, শিয়ালের মতো বুদ্ধিমান। শিয়াল কি করে? শিয়াল ধরার জন্য কি করে জানেন? মাটির হাঁড়ির ভেতরে কিছু দিয়ে শিয়ালকে এবার লেগে দেয় ফাঁদে, ও বেটা গন্ধেতে চলে আসে, আর লোভ সামলাতে পারে না, ওর কুঁয়োতে কুঁয়ো কাঁ করে ভালো মাথাটা ঢুকিয়ে দিলে ভেতরে, ব্যথা বেরোতে পারে না, হাঁড়ি লেগে গেল, কান্ত এরকম তো চেক ঢুকিয়ে দিল, ঢুকিয়ে এবার বার করবে কী করে? এবার মালিক এসে দে পেদার পেটা মারলো। এরকম হচ্ছে আমাদের অবস্থা, আমাদের এইরকম হচ্ছে। এই চতুর শিয়াল, ব্লু ফক্স আমরা পাবলিশ করেছিলাম কিছুদিন আগে, এত চালাক শিয়াল, কিন্তু ওইভাবে মরে। কাজেই পরিণামদর্শী সাধুর কথা চিন্তা করতে হয়। রামানুজাচার্য তার রূপের নেশা ছাড়িয়ে দিলেন, সত্যি সত্যি পরবর্তীকালে আর স্ত্রীর মুখের দিকেও তাকাত না। আসল রূপটা যে কি সেটা দিয়েও দেখতে পাচ্ছেন, জড় জগতের রূপ এই আকর্ষণের মধ্যে পড়ে গেছে। তাহলে ভাগবতে ওই শ্লোক যেটা দিয়ে শুরু করেছিলাম, এটাতে বলছেন আদ্যান্তবন্ত এ বৈশাম লোক কর্ম বিনির্মিতা। এগুলো এই সভ্যতাকে, এটাও সভ্যতা বলা হয় না, এরা বলছে সভ্যতা, এটা অসভ্যতা। এরা বলুক সভ্যতা, সিভিলাইজেশন, আমরা সিভিলাইজেশন বলি না। কেন? ভক্তিবিনোদ ঠাকুর ব্যাখ্যা করেছেন, সভায় বসার যোগ্যতা যদি হয় সেটাকে সভ্যতা বলা হয়। কোন সভায়? ভাগবত সভায়, যে কোনো সভায় না। সভায় বসার যদি যোগ্যতা যার হবে সে সভ্যতা, বাস্তবিক তার সভ্যতা, বাকি সভ্যতা বলা যায়। এটা সভ্যতার নামে অসভ্যতা, এটা সভ্যতা নয়। আর কেউ কোনোদিন আনন্দ পাবে না। আলটিমেট পরিণামে তাদের যে বিপর্যয় অবধারিত, সেটা বলার আর প্রয়োজন রাখে না। আদ্যন্তবন্তে বৈষাম লোক কর্ম বিনির্মিতা দুঃখ দরকা তমনিষ্ঠা খিদ্যা ক্ষুদ্রা মন্দা সুচাপিতা। এটাকে আফসোস করতে হবে, বয়সের ওপর নির্ভর করে না। অনেকে বয়স হয়ে গেছে, আরে বয়স হয়েছে 80 বছর 90 বছর, তার পূর্ণ কাম আছে ভেতরে, পূর্ণ জঘন্য কাম। সে এখনো মাংস চিবোতে পারে, খালি গাল নেই, পারে না। বার্ধক্যে এখন পঞ্চরোগে হতো, কেমনে বুঝিব বল? আমাদের সাধু লাইনে বলেছে। কাজেই বয়সটার উপর নির্ভর করে না, নির্ভর করে কে কতটা গুরুকৃপা লাভ করেছে। বয়স কম হতে পারে, বেশি হতে পারে, তাতে কী বাজে আসে? এতে কিছু হয় না। আমার ভেতরে যদি লোভটা পরিপূর্ণ মাত্রায়, আমার আকর্ষণটা রয়েছে, পরিপূর্ণ মাত্রায় আমার লোভ, লালসা, আকর্ষণ সব রয়েছে, বাইরে আমি সাধুগুরি দেখাচ্ছি, এটা তো ভগবান বলছেন, এটা তো উল্টো, এটা তো উল্টো। মিথ্যাচার ও শৌচ্যতে, ভগবান বলছে এটাকে মিথ্যাচার বলা হয়। ভেতরে সংসার রয়েছে, ভেতরে আকর্ষণ রয়েছে, বাইরে আমি সাধু সেজে রয়েছি, লোকের প্রণামী নেওয়ার জন্য এ করে, কী হবে না? ভেতরে তো সংসার রয়েছে, এটা তো কাঠিন। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বলছেন যে এটা উপলব্ধি করা দরকার। ভগবান বলছে ভেতরে আকর্ষণ, বাইরে লাগলো হবে না, কিছুই হবে। এটা তো ঠকজোচ্চুরি হয়ে গেল, এটা তো অন্য কিছু হলো না, না, এটা তো ঠকালাম আমি লোককে। এরা বলছেন মিথ্যাচার ও শৌচ্যতে, এটাকে বাহ্যেন্দ্রিয় সংযম
মনসা স্পেস পালন, যে বাইরে আমি ইন্দ্রিয়গ্রামকে সংযম করার অভিনয় করলাম, কিন্তু মনসা স্পেস মনে মনে চিন্তা করছে বিষয়। আমাদের ভক্তিবিনোদ ঠাকুর আমাদের মনটাকে বলে কি চিদাভাস। মনটাকে আমি বেদান্তও বলছিলাম দহরাকাশ। এখানে হৃদয়ের মধ্যে একটা আকাশ আছে, তার মধ্যে ভগবান বিরাজমান থাকেন। সেই যার সম্পূর্ণ নির্মল হৃদয়, ভগবান সেই নির্মল জায়গা পছন্দ করেন, দুর্গন্ধ জায়গায় যান। এইরকম অবস্থায় যদি হৃদয়েতে কাম থাকে, ভগবান বলছেন, নরোত্তম ঠাকুর কীর্তন বলছেন পারবেন, তাহলে আর ভগবান এলো না। এলো না মানে ভগবান হৃদয়ে আছেন, কিন্তু প্রকাশিত রূপে ওটা সুপ্তভাবে সবার হৃদয়ে রয়েছেন, কিছু করার নেই। যে কোনোভাবেই হোক, আমার মনের ভেতরে সমস্ত বিষয় গজগজ করছে, আর বাইরে আমি যেটা ভক্তিবিনোদ কীর্তনে বলছেন না, হ্যাঁ, ভক্তিবিনোদ কীর্তনে বলছেন না, দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা, বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল গঞ্জনা, বলছে তো সবাই বাউল বই। বাউল কথাটা মানে হলো সব বিরাগী, কিন্তু তা তো নয়, ওরা সবই করে, এভাবেও হয় না। যার জন্য ভক্তিবিনোদ ঠাকুরের অনেক কথা আমি আগেও আলোচনা করেছি। তাহলে এখানে মূল কথা এই দাঁড়ালো যে আদ্যন্তবন্ত এ বৈষাম লোক কর্মা বিনির্মিতা, মানে যদি কেউ সায়েন্টিফিক বিচার করে, বিজ্ঞান ভিত্তিক, তাহলে আমরা দেখতে পাবো, যেমন আমাদের এই যে আকাশটা আমরা যে তাকাই, এই আকাশের দিকে যখন আমরা তাকাই তখন অনন্ত, বাপ রে বাপ, তার মধ্যে গ্রহ তারা নক্ষত্র বীজ বীজ করছে, সমস্ত প্রচুর রয়েছে। তো এরা কোথায় রয়েছে বলে আকাশে রয়েছে, এরা আকাশেই তো রয়েছে ঝুলন্ত অবস্থা, কে ধরে কেউ জানে না, আকাশের মধ্যে রয়েছে। ঠিক যেমনভাবে আকাশের মধ্যে ওই বিষয়গুলো, গ্রহ তারা সব যেমন সাসপেন্ডেড অবস্থায় রয়েছেন, ঠিক সেরকমভাবে জেনে রাখবেন বায়ুর এই যে বাতাস আমি নিচ্ছি তার মধ্যে সাসপেনশন আছে, যে জল আমি খাচ্ছি তার মধ্যে ওয়াটার সাসপেনশন আছে, ওর মধ্যে থাকে। ঠিক সেরকম আমাদের মনের মধ্যে কিন্তু প্রচুর বিষয়, এই যেমন আকাশে অনেক বিষয়। এখন মানুষ এত নোংরা হয়ে গেছে, এত অসভ্য, যে পশুর থেকে অনেক নেবে। এখন আমরা যদি স্পেসে যাই, আমরা যদি স্পেস শাটল করে যদি স্পেসে যাই, স্পেসের মধ্যে এত জঞ্জাল তৈরি হয়ে গেছে। এই স্পেসের মধ্যে যেটাকে আমরা যে স্পেস বলি, যেটা আমরা বলি না, যেটা স্পেস বলি, এটাতে এত জঞ্জাল হয়ে গেছে আপনি জানেন না, কোনো খবরই রাখেন না, যে যা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে পড়ে থাকছে। এই তরুণ কৃষ্ণবাবু ইন্টারনেট থেকে বলছিল, এখন পুরো প্রাকৃতিক বিপর্যয় আসার মুখে, সমুদ্রগুলোর মধ্যে কোটি কোটি টন প্লাস্টিক পাওয়া যাচ্ছে। এ মানুষের মতো জানোয়ার আর কেউ নেই। নিজের চপ্পলটাকে তো নদীতেই ফেলতে হবে, আরে জানোয়ার এটাকে ঘরে ফেলতে পারিস না, পুড়িয়ে দিতে পারিস না। একে তো পেলে আমি জুতোর বাড়ি দিতাম, চপ্পলগুলো নদীতে ফেলে, জল খেলো প্লাস্টিকগুলো জল ফেলে দিচ্ছে, যত প্লাস্টিক সব বলছে কোটি কোটি টন। এই নিকট ভবিষ্যতে সমুদ্রে এমন একটা অবস্থা হবে যে তার রিয়াকশন আমাদের ভোগ করতে হবে। প্লাস্টিক তুলবে কি করে? ও তো চলে যাচ্ছে নদীর মাধ্যমে, চলতে চলে যাচ্ছে, কেউ তো মাথা ঘামাচ্ছেন, সরকারেরও মাথা ব্যথা নেই, সরকার ভোট নিয়ে ব্যস্ত, তার আর চিন্তা নেই। আর কত বড় নেট কে লাগাবে যে নেটে প্লাস্টিকগুলো আটকে যাবে? কেন উপায় নেই। সব জলজন্তু বিপদে, ওই গরু বিপদে পড়ছে, গরু খাচ্ছে, ও তো বোঝে না, গরু প্লাস্টিক খেয়ে নিল, এ মরে গেল।
যে কি এটাকে আপনারা সভ্যতা বলছেন, আমি তো বলি এটাকে অসভ্যতা বলি। সভ্যতা মানে বুঝি নিরন্তর হরিকথা কীর্তন করো, চৈতন্য মহাপ্রভু ভক্তের সঙ্গে, এটাকে আমি সভ্যতা বলি। আপনারা কোনটাকে সভ্যতা বলেন আমরা জানি না। আমার দরকার নেই ডেভেলপমেন্ট। কাম না থাকলে সবই, কামই তো বিরক্ত করছে, আর কি বিপদটা কে আনছে? কামই তো। কামনা বাসনা নেই, এত কিছু করার দরকার নেই, হরিনাম করো, থাকো। এইভাবে দেখা যাচ্ছে একটা বিশাল বিপর্যয় নেমে আসছে। এর কোনো সমাধান খুঁজে পাওয়া খুব কঠিন। কে করবে? সিভিক সেন্স পর্যন্ত নেই লোকের। সামান্য যে এটা করছি, আমার যে জন্ম হবে ছেলেটা এই যে মরবে, এটা ভাই আমার ছেলেটাই মরবে, এই যে করছি আমি কি করো, এটা নিজেই বোঝে। হ্যাঁ করে দিলাম, আমার সুবিধা আমি জানি, পরে কার কি হলো আমার দেখার দরকার নেই, বুঝলে কথা? আর সবাই স্বাধীনতা অর্জন করেছে, প্রত্যেকে বলছে আমি স্বাধীন, আমি আনুগত্য কেন করবো মশাই? ঠিকই তো, আনুগত্য করা তো স্বাধীনতাহীনতায় কে বাজিতে চায়, হে কে বাজিতে চায়? স্বাধীনতায় কে বাঁচে? সবার চাই স্বাধীনতা। যদি স্বাধীনতা দেওয়া হয় তার থাকবে, না থাকবে না। স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয়, স্বাধীনতা কেড়ে তো জেলখানার মতো হয়ে যাবে। তাই আমাদের গুরুবর্গ তাহলে জেলখানায় ছিল, তাই স্বাধীনতা ছিল না, পৌপাত সব নিয়ে নিয়েছে। কাজেই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, হে কে বাঁচিতে চায়, যেটাকে ওরা স্বাধীনতা বলছে, এটাই যে বাস্তবিক পরাধীনতা, এটা তো জানে না। এটা স্বাধীনতা নয়, এটাকে পরাধীনতা বলে। এতটাই পরাধীনতা যেটা তোমাকে তোমার জীবন পিণ্ডি চটকে দেবে, এটাকে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানে হলো গুরু বৈষ্ণবে আত্মসমর্পণ করা, কারণ তাতে আমি পরম স্বাধীনতা পাব। এখন যে স্বাধীনতা, এটা আপাত স্বাধীনতা পাচ্ছি, এটা তাৎকালিক স্বাধীনতা, কিন্তু আমি যে স্বাধীনতার কথা বলছি ওটা নিত্য স্বাধীনতা। এরা নিত্য জগতে গিয়ে নিত্য স্বাধীনতা, নিত্য স্বাধীন হয়ে গেল, আর কোনো, কিন্তু এরা এই স্বাধীনতা চায়। এখন কিছু করবার এর মধ্যে নাই, কিন্তু যে কোনো ক্রিয়াকর্মই করুক, তার উদ্দেশ্য যদি ভগবত ভজন না হয়, গুরু বৈষ্ণব সেবা না হয়, লাভ পূজা প্রতিষ্ঠা যদি তার কাছে মলমূত্রও নয়, এত ঘৃণ্য, নিজেকে বেশ্যার মতো চিন্তা হয় লাভ পূজা প্রতিষ্ঠা চিন্তা করলে, তাহলে তার পক্ষে কিছু হতে পারে। কারণ মূলে তো ওইটাই, জগতে এমন কোনো বোকা লোক নেই কিছু করে কিছু কারণ ছাড়া, সব করছে ওর মধ্যে পেতর। স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিচ্ছে, এর পেছনে প্রতিষ্ঠা, প্রতিষ্ঠা তার কিছু নেই, প্রত্যেকে হাসতে হাসতে প্রাণ দিয়ে দেয়। প্রত্যেকটা মানুষ মৃত্যুর পরেও তার নামটা জগতে থাকুক, আমার নাম প্রচার হোক, এটা সবাই চায়। মানুষটা মৃত্যু হয়ে যাবে, তারপর পয়সা দিয়ে যাচ্ছে আমার মৃত্যুর পরে এটা করো, তার নামটা যেন থাকে, নেই কত নাম পয়সা দিয়ে যাচ্ছে। কাজেই এভাবে রঘুনাথ দাস গোসাই বলছেন, প্রতিষ্ঠা সাধিষ্ঠা সপচরমণি, আমার হৃদয়ে নাচছে, এই কথাটা বলেছেন। যাই হোক, আমরা আলোচনা প্রসঙ্গে যেগুলো করছিলাম সেটা তো হচ্ছিলই, কিন্তু বিচার করলে দেখা যায় যে স্বাধীনতা কথাটার মানেটা কেমন। স্বাধীনতা কথাটা জড়জগতের স্বাধীনতা কথাটার মানেটা কি? জড়জগতের কোনো বিশেষ দার্শনিক নাম করা বিখ্যাত, সে দার্শনিক সেখানে বিচার করে বলছেন স্বাধীনতার মানে হলো আমার নিজের যে স্বেচ্ছাচারিতা। সে বলছে দেখ, ও কিন্তু বৈষ্ণব নয়, আমরা বৈষ্ণব হয়েও তার কত নিচে নেমে যাচ্ছি। সে বৈষ্ণব নয়, আজ থেকে 150 বছর আগে 200 বছর লেগে গেছে। লিবার্টি মিন্স নাথিং বাট কার্টেলমেন্ট অফ ইউর ওন রাইট ফর দ্য সেক অফ আদার্স, so that mutual interest can be protected and final goal of the country can be attained. কি সুন্দর কথা, কথাটা শুনে ভালো লাগলো খুব, বাহ ভালো কথা বলেছে। স্বাধীনতা মানে হলো
নিজের স্বেচ্ছাচারিতাকে দমন করো। কিন্তু এদেরকে বল, ওর মশাই আমার ইচ্ছা আমি করব, আমার বোনের বিয়ে, আপনার মা মরুক, চুলোর দ্বারে যাক, আমার কি। ও বলছে, প্রার্থনা করছে, আমার মায়ের হার্ট অ্যাটাক, দেখুন একটু মাইকটা আসে, আমার দেখার দরকার নেই, আমার বোনের বিয়ে আমি এখন মাইক চালাবো, যান আপনি পুলিশ স্টেশনে যান। এই হলো আমাদের স্বাধীনতা। আমরা স্বাধীনতার কথার মানে কী ভেবেছি, যা ইচ্ছা তাই করব। আমাদের স্বাধীনতার কথাটা মানে, যার জন্য নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন এই ছাগলগুলোকে কম করে 50 বছর মিলিটারি রুলে রাখতে হবে, ওই জন্য ওনার পক্ষে রেখে গেল। উনি সত্যি কথা বলেছিলেন। এরা স্বাধীনতার কোনো মানেই বোঝে না, এরা বোঝেই না। এদের কম করে 50 বছর মিলিটারি রুলে রাখো, তারপরে এর স্বাধীনতার মানে কিছু বুঝবে। এটা ও বলেছিলেন, কতটা ভালো কথা বলেছিল। আর আমরা তাহলে প্রভুপাদের ভাষায় কি বলবো? কালকে বলেছিলাম, মামা ভায়াদের জায়গা আমাদের হবে না, তারা চলে যাক বাড়িতে, বাবু ভায়াদের, তারা যাক, চলে গেলে আমাদের মঠের খরচা কমে যাবে। আমরা তোয়াজ করার জন্য আমরা এই হরিকথা সেন্টার বা মঠ মন্দির খুলি নাই, বা লোকে তেল মাখাবো, প্রণামী দেবে, আর দিলে দেন, নাহলে যা যা পারিস তোর তোর ঘরে খরচা কর, ভগবান আছেন সব কিছু। কাজেই সেখানে দেখুন কি সুন্দর ব্যাখ্যা করল। স্বাধীনতা মানে হলো আমাদের, আর এটা আশ্রমেই মানছে না। আরে লোকের কথা কি বলবো, আমার নিজেই তো লজ্জা করে বলতে, আমাদের ছেলেগুলোই মানতে চায়, তো সমাজের লোককে বলবার অধিকার কি আছে? হ্যাঁ, সেখানে আমার সমাজের লোককে কি বলবো? সেখানে বলছেন স্বাধীনতা মানে হলো নিজের স্বেচ্ছাচারিতাকে দমন করো। স্বাধীনতা মানে হলো নিজের স্বেচ্ছাচারিতাকে দমন করো, যাতে অপর কাউর কোনো ব্যাঘাত না হয়, সবার মিউচুয়াল পারস্পরিক স্বার্থ যেন সংরক্ষিত হয়, এবং অ্যাজ এ হোল ওভারঅল কনসেপ্ট যেটা আছে, সমগ্র দেশের উন্নয়ন হবেই হবে। তুমি যদি নোংরামো না করো, আমি না করি, প্রত্যেক দেশের নাগরিক, তাহলে দেশের উন্নতি এমনি হবে, হবে না? তাহলে দেখুন কত বড়। আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি, 45-50 বলে, আমাদের একজন মাস্টার ছিলেন, আর জীবন কৃষ্ণ তার নাম। ভগবানে এক ফোঁটা বিশ্বাস ছিল না। ওর বাবা কী করে জীবন কৃষ্ণ রেখেছিল জানি না, ইংরাজি প্রফেসর, তো আমাকে ভালোবাসত। তো বলছে, জানিস বিদেশে খবরের কাগজে উঠেছিল, সে বলছে জীবন কৃষ্ণ, জীবন কৃষ্ণ, মোটা খাটা ঘটির মতো চেহারা, ইংরাজি পড়ায়, আমাকে ভালোবাসত। যাই হোক, এখন সে বলছে, জানিস খবরের কাগজে উঠেছে কি? বলছে বিদেশে একজন ব্যক্তি তার ট্যাক্স দেবে, তার উকিল যে উকিল যে আছে, সে বলছে, মশাই দেখাবেন না, এটা টাকাটা কেটে রেখে দিন, এটা আপনার কাজে লাগবে। সে বলছে, আরে বেটা, আমি আমার দেশের সরকারকে ট্যাক্স দেবো, তুই কাটবি? তোর মতো উকিলকে আমি রাখবো না তোর মতে, আরে আমি আমার দেশকে দেবো। এইরকম ব্যাপার। তো এরকম লোকও আছে। আমরা মনে করি সভাপতি আমার মধ্যে চোর ধোকাবাজ, তা নয়। আমার দেশে আমি ট্যাক্স দেবো, তো তোর বাবার কি? ঠিকই তো কথা। তাহলে এরকম লোকও আছে। আবার অনেক লোক লোকায় ট্যাক্স কী করে না দিতে হয়, সব রকমই আছে। তাহলে দেখা গেল এখানে ঠিকই বলেছে, জড়জগতের হিসাবে ঠিকই বলেছে, এটা খারাপ বলেনি। জড়জগতের হিসাবে ঠিকই বলেছে। স্বাধীনতা মানে নিজের স্বেচ্ছাচারিতার দমন করা, যাতে অপর কাউর কোনো নাগরিকের কোনো কষ্ট উপস্থিত না হয় আমার জন্য, আর যাতে প্রত্যেকের মিউচুয়াল পারস্পরিক স্বার্থ সংরক্ষিত হয়, আর সামগ্রিকভাবে দেশের উন্নতিও ভালোই বলেছে, খারাপ কিছু তো বলেন। কিন্তু আমাদের পারমার্থিক অর্থে এটা কী হবে, কে বলতে পারে? পারমার্থিক অর্থে কী হবে? সেই মহাপ্রভুর বিচারই আসবে, যেখানে আমাদের নিরন্তর কোনো শরীর এবং মন এবং শরীর সংক্রান্ত কোনো কিছু চিন্তা থাকবে না, কেবলমাত্র কৃষ্ণের অপ্রাকৃত ইন্দ্রিয় গ্রামে সন্তুষ্টি করার নিরন্তর চেষ্টা আমার মধ্যে থাকবে, তাতেই অনন্ত জগতের অনন্তকালের উন্নতি আমারও হবে আর জগতের হবে।
এটা তো সমাধান, সমাধান অন্য কিছু নেই। আমার সমাধান তো হবেই, আর যারা আমাকে মানে তাদের হবে, তারা বাস্তবিক স্বাধীনতা রাজ্যে প্রবেশ করবে, করবে কি? এখন আমাদের অপরের দোষ ধরবার টেন্ডেন্সি আমাদের থাকে। প্রভুপাদ যদিও গালি দিচ্ছেন, আরে মশাই আপনার চরকার তেল নিন, আপনি ওর চরকার তেল, আপনার চরকার জং পড়ে যাচ্ছে মশাই, এই জন্য প্রভুপাদ বলছে আপনারা কেন অপরের যে শাসন করবার দায়িত্ব আপনারা কেন নেন? অপরের ক্রিয়াকর্মে কন্ট্রোলিং করবার জন্য আপনারা কেন ব্যস্ত হয়ে পড়েন? এটা তো আপনাদের দায়িত্ব না, আমার দায়িত্ব। আপনারা হাঙ্গামার কাজে যান কেন? কিন্তু দোষ দেখতে সবাই পারে। যার জন্য আমরা ছোটোবেলায় পড়েছিলাম ইংরাজি পোর্টসে, সেখানে বলছেন যদি কাউর কোনো দোষ থাকে, যদি কাউর কোনো প্রচুর দোষ আছে, সেই ব্যক্তি অপরের দোষকে খালি দেখাতে থাকবে, এই আপনি এই করেছেন সেই করেছেন, এরকম দেখাতে থাকবে। এটা এক কথায় ওখানে বলছেন, আ ম্যান লিভিং ইন এ রুম মেড অফ গ্লাস, fragile, should not throw stone to others। মানে বাংলা মানে হলো, যিনি কাচের ঘরে বাস করেন তিনি যেন কাউকে ঢিল না মারে। কেন? ওরা যদি রেগে গিয়ে তোকে ঢিল মারে, তোর কাচের ঘরটা ভেঙে যাবে। এখন তো কাচের ঘর তো হয়ে গেছে সমুদ্রের তলায়। তিমি মাছ দেখবে, সে কফি খাবে, এক কপি কফির দাম কত, ক লক্ষ টাকা, এক কাপ কফি খাবে। এবার যাও সমুদ্রের তলায়, সমুদ্রের তলায় কাফে হয়েছে, কাফে একটা দেশে সমুদ্রের তলায়, ও মাছ ঘুরছে, সার ঘুরছে, সব কফি খাচ্ছে। তা মানুষের ভোগের এখন চূড়ান্ত হয়ে গেছে, চূড়ান্ত, মানে কোথায় যে যাবে ঠিক নেই। তাহলে এক কাপ কফির দাম ক লক্ষ টাকা, খাও এবার কফি ওখানে। তাহলে কাচের ঘরে বাস করে তুমি অপরের কাউকে ঢিল মেরো না। ওই যে রেগে গিয়ে তোমার ঘরে ঢিল মারো, তোমার ঘরটা ভেঙে যাবে। ও তো বেচারা গরিব, ও কাঁচের ঘরে থাকে না, তুমি তো থাকো কাঁচের ঘরে। এর মানেটা গুরু আমাদের ব্যাখ্যা করছেন, ওখানেই ব্যাখ্যা আছে, আমাদের পরীক্ষা আসতো এর ওপরে। এখানে বলছেন এর মানে হলো, যে ব্যক্তি দোষে পরিপূর্ণ সে কি করে, সেই যেন সাবধানে থাকে। কেন একটা লোক যদি ধরে ওর কাঁচাটা খুলে দেয়, কাপড় খুলে দেয়, ল্যাংটো হয়ে যাবে। এইটাকে আমাদের বর্তমান প্রতিবাদগুলোতে তাই হচ্ছে। ওরা ভাবতে পারেনি, ওরা বলছে এখন কেউ নেই, আমরা যা খুশি করব। আর গৌরী মঠে যে এখনও রয়েছে প্রপাদের একটু ছিটেফোঁটা, সেটাও জানে না। হ্যাঁ, বা গুরুমহারাজ বলতেন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, পুছি নাই তো থোড়া থোড়া। এবার বেটা ওই যে সব গৌরী মঠ ফাঁকা, ফাঁকা মানে গৌরী মঠে কত প্রদীপ রেখে যাব জানিস, সেখানে জ্বলতে থাকবে, তোরা মরে যাবি, কিচ্ছু করতে পারবি না, তোরা যা পারিস কর। তাহলে সেখানে মানে হলো, একটা মানুষ যে দোষে পরিপূর্ণ, তার আচরণ নেই, সে নস্যি টানছে, খৈনি খাচ্ছে, সে আবার বক্তৃতা দিচ্ছে, সে বলছে আমি বই লিখছি, আমরা তো প্রমাণ করে দিয়েছি তাদেরই লেখা থেকে, তারপর কী করবি? তাহলে সেখানে বলছে, ও যদি ব্যক্তিটা ওরকম চেঁচামেচি না করতো, গৌরী মঠের অত দোষ না, তাহলে তার কাপড় টানটাও থাকতো, কেউ খুলে দিত না। এখন খোলা কাপড়, কেউ পড়াবে না। বুঝতে পারলো না, ও জানে না এখানে কে আছে। প্রভুপাদের একটু গন্ধ যদি কেউ পায়, যেমন আমাদের চৈতন্য চৈতন্য আছে না, আরে মশাই বলেন কি, শ্রী চৈতন্য পদাম্বুজ মধুপেভ্য নমো নমঃ, কথঞ্চিত আশ্রয়া যে সাম, স্বাপি তন্দ, একটা কুকুর পর্যন্ত, আমাদের গৌরী মঠে যে আমরা কুকুর, এর সামনেই আসা মুশকিল, আমরা কুকুর গুরুবর্গে, তো এরাই আছে। কাজেই তারাও চৈতন্য মহাপ্রভুর চরণের গন্ধ পেয়ে যায়, যারা প্রভুপাদকে একটু অনুগত করে কপটতা ছেড়ে দিই, আর বাকি লোকের কিছু সুবিধা হয় না। আর এখানে কৃষ্ণদাস কবিরাজ বলছেন যে চৈতন্য মহাপ্রভুর একজন করে ভালোবাসার একটা লোক, তার চরণের যদি একটু গন্ধ একটা কুকুর পায়, ব্যাস তার হয়ে গেল, চৈতন্য মহাপ্রভুর ঠিকানা পেয়ে যাবে। গেল না শিবানন্দের কুকুর? তাহলে আমরা নিজে চোখে দেখেছি কুকুর পরিক্রমা করছে, করেনি? পুরো পরিক্রমা ভক্তিবলতীত
একটা পুরো পরীক্ষা। আরে বাপরে, বিদ্যানগর আজ সব জায়গায় যাচ্ছে, সব কী রে বাবা। তারপর কুকুরটা ভ্যানিশ হয়ে গেল, আর নেই। কাজে এখানে দার্শনিক বিচারটা ছিল এই, যে কাউর যদি দোষ থাকে অনেক, সে যদি অপরের দোষ দেখে তার কাপড়টাকেই খুলে দেবে, উচিত হবে না। কিন্তু লেখক বলছেন অল প্রভার্বস মেড নিউ, পুরনো বাগধারাগুলোকে এখন পরিবর্তন করার দরকার, যুগ বদলে গেছে। বলছে পুরনো বাগধারাগুলোকে এটা পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন? দেখো কেন করতে হবে। ওল্ড প্রভার্বস মেড নিউ, ওয়ান ভার্স, when I was in school, that time I gone through that subject matter. Very nice. Now I remember. সেখানে বলছেন ওল্ড প্রভার্বস মেড নিউ, এটা হচ্ছে আর্টিকেল। এর মধ্যে বলছেন দেখুন, যার বর্তমান এমন যুগ পড়েছে, যার দোষ প্রচুর আছে, টাকা পয়সা লিটিগেশন থেকে আরম্ভ করে মেয়েদের প্রচুর কেস আচার্য সব ভর্তি। ও বেশি করে চারিদিকে খালি পাথর ছুটতে থাকবে, যেন অপর কেউ আর পাথর ছোড়ার সুযোগ না পায়। উল্টো ও দোষীপূর্ণ, ও যদি অজস্র খালি বান চালাতে থাকে, তো বললো কী বান তো অজস্র, আমার বোধহয় নিশ্চয়ই ও ভালোই হবে, নাহলে হচ্ছে কি। এখন ভালো মন্দ মিশে গেছে, কিচ্ছু করে তা খালি ব্যয় ব্যয় ব্যয়, খালি দোষ আর দোষ আর দোষ। পৌপাত দোষ করেছেন, পৌপাত সাপকে মারতে বলেছেন, পৌপাত বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর স্ত্রী সঙ্গ করে, বলেই যাচ্ছেন। কোনো একটা পাগল নেই দুনিয়া যে ওর মুখটাকে টেপে দেয়, গলাটাকে একটু টিপে, টুঁটিটাকে টিপে ফেলে দেয়। তুই যেমন ছিলিস পূর্বজন্মে, পূর্ব আশ্রমে, ওরমই থাক। আমরা ওর তাই করতাম, টুটিটাকে টিপে উল্লা ওইরম থাক, যেমন ছিলি ওরম থাক, আর তোর কিছু হবে না। হবে তো নাই, অনন্তকাল ঘোরো এবার। কত বড় সাহস, সাহসের একটা সীমা আছে। তা যাই হোক, আমরা বিগত দিনে আলোচনায় দেখছিলাম ভগবান আত্ম উপলব্ধির বা অন্তত যে আমাদের যে চঞ্চলতা, এটা দূর হয়ে মাইন্ডের সেটেলমেন্ট হোক, মনের একটা স্থিরতা হোক, তারপর আস্তে 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 উঠবে। সেখানে ব্যাখ্যা করতে গিয়ে আমি বিগত বেশ কয়েক দিন ধরে এই কথাটাই বলছিলাম, যে এই প্রণব যেটাকে বলা হয়, যেটা হচ্ছে ওম ইতি একাক্ষরম ব্রহ্ম বাহরণ মাম অনুস্মরণ জপ্রায়াতি তেজন দেহম সয়াতি পরমাম গতিম। সেই ওমকার শব্দটা, এটাকে মহাপ্রভু বলেছেন বেদান্ত সর্বমোটে প্রকাশানন্দ বলছে ওমকার হচ্ছে নিদান সৃষ্টি, মূল বীজ। মূল বীজ এটা। কত লোককে জিজ্ঞাসা করলে ওরা কেউই জানে না, তারা জানেই না। মানে মানুষ এতটাই বিষয় অ্যাবজর্বিং হয়ে গেছে, সে ওম বলে যে একটা শব্দ আছে এটা জানে না। আমি একবার অনেক বছর আগে ট্রেনে যাতায়াত করি, লোকাল ট্রেনে হাজার রকম লোক, নিজে চুপ করে থাকি, কিছু কথা বলি না। তো একবার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ব্যান্ডেলে দেখি একদল লোক তারাপীঠ থেকে দর্শন করে এসছে, দাঁড়িয়ে আত্মীয় পরিজন সব মজা করছে, ওরা ট্রেন ধরবে। তো ওরা নিজেদের মধ্যে মজা করছে, যে পূজারীটা দেখলি কীরকম মন্ত্র বলছিল, ওম হিম আবার শ্রিং ক্রিং এইসব বলছে, মজা করছে। কী ছাগলগুলো রে ভাই, এই যাওয়ার দরকার কী ছিল তারাপীঠে? এটা তো বীজ, এগুলো জানে না, ও মজা করছে। ও পূজারি দেখেছি, আর হোং বলে, হিং বলে, হোং বলে, ক্রিং বলে, এই বলে। আমি বলে কীরকম ছাগল কুকুরের দল এগুলো, কাণ্ডজ্ঞানী নেই, জানেই না। এরা আবার হিন্দু সমাজ, কীরকম অবস্থা কেউ জানেই না। কোনো লোক মহামন্ত্র যে কী তাই জানে না, ওমকার কি কেউ বিষয়ে ডুবে রয়েছে। কাজেই এই ওঙ্কার শব্দটাকে আমাদের এইখানে বলছেন, ভগবান বলছেন ওমকার স্বতঃসিদ্ধ, ওমকারটা স্বতঃসিদ্ধ। আমি সেদিনকেও বলছিলাম, কানেতে যদি দুটো আঙুল চেপে ধরা যায়, বাইরের শব্দ থেকে যদি উপরত হওয়া যায়, তাহলে ভেতরে একটা অবিচ্ছিন্ন ওঙ্কারের শব্দ শোনা যায়।
বোঝা গেল কি বললাম? অবশ্যই। এবং আশ্চর্য, এই শব্দটার ওপর যদি কেউ মনোনিবেশ করতে চায়, তার পদ্ধতি আছে। কিভাবে ওঙ্কার সৃষ্টির বীজ, ওঙ্কারকে বলা হয় সৃষ্টির নিদান বীজ, এটা সৃষ্টির বীজ। এবং বিজ্ঞানও এই কথাই লাস্টে, বিজ্ঞান কিন্তু এতেই এলো, বিজ্ঞান কিন্তু এই বিচারেই এসে পড়ল। আগে অনেক ফড়ফড় ফড়ফড় করছিল, অনেক ফড়ফড় করেছে গত 50-60 বছর ধরে। পরে এই যুক্তিতে এসে কোনো একটা আশ্চর্য একটা সাউন্ড থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে। এ কথা বলছে কী করে হয়? ওরা বলছে আমরা উত্তর দিতে পারছি না, যে একটা সত্যি তাই। যে কথাটা আমি ইংরেজি কথাতে ব্যাখ্যা করতাম, যে এনার্জি এবং পদার্থকে একে অপরের বিনিময় করা যায়, mass can be converted into energy and energy also converted into matter. তা ভগবানের ক্ষেত্রে দেখো, যখন সমস্ত সৃষ্টি চলে যায়, তখন সব ভগবানের এনার্জি হিসেবে তার মধ্যে থাকে। কি ভুল আছে? এটাই তো সায়েন্স, যেটা আমি ইংরেজি কথায় পরশুদিন বলছিলাম। সমস্ত শক্তিগুলোকে ভগবান অবরুদ্ধ করে নিয়ে বিরাজমান থাকে, কিচ্ছু নেই, সৃষ্টি নেই, সৃষ্টি নেই। তাহলে দেখুন, আবার ওই এনার্জি আমাদের বেদান্ত থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় একই কথা বলছে। দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য ট্রান্সফরমেশন অফ দ্য এক্সটার্নাল এনার্জি অফ ভগবান, বহিরঙ্গা শক্তির বিকার। তাহলে কতটা মিলে যাচ্ছে, কতটা মিলে যাচ্ছে দেখুন। এইভাবে বিজ্ঞানের এখন দৌড় শেষ, তারা আরও চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কতদূর যায় দেখুন। কিন্তু ভগবানকে ওরা কোনোদিনই জানতে পারবে না যতক্ষণ শরণাগত না হবে। আমরা বলছিলাম হৃদয় অবিচ্ছিন্ন ওঙ্কারম, বলছিলাম সেদিনকে, অনেকবার বলেছি, হৃদয় অবিচ্ছিন্ন ওঙ্কারম ঘণ্টানাদম বিশোর্ণবৎ প্রাণীন উদ্দীর্য তত্রাথ পুনঃ সংবিষয়েৎস্বরম এবং প্রণব সংযুক্তম প্রাণমেব সমাভ্যসেত দশকৃত্বাস্ত্রিশবণম মাসাদ অর্বাগ জিতা নীলহা। কীভাবে তিনি, ভগবান বলছেন, কিভাবে তুমি শ্বাস জয় করবে, কি করে তুমি শ্বাসকে জয় করবে। শ্বাস জয় করার ওপর অনেক রস। প্রভুপাদকে কোনোদিন দেখেছেন এরকম হাঁপিয়ে হাসতে, হুম হুম করে? এরকম ওদের প্রত্যেক সাধুগুরু বৈষ্ণবের তাদের কন্ট্রোলিং আছে, সব অটোমেটিক এটা হয়ে যায়। এখানে বলছেন যে মূলাধার থেকে, যে মূলাধারের কথা বলছিলাম, এখান থেকে ব্রাঞ্চেস অফ নার্ভাস সিস্টেম, এগুলো সব যেমন একটা কেবিল লাইনে যেমন যায়, এক গাদা কেবিল লাইনে সব তারগুলো একটা কেবিলের মধ্যেই যাচ্ছে, ঠিক সেরকম এখান থেকে কোনো মতে যদি কাউ ডিস্টারবেন্স হয় এখানে নার্ভাস সিস্টেমে, তার গেল 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 টাকা খরচা করেও নর্মাল পয়সা না। তার যদি এই যে বন্ডিংগুলো আছে, যে কশেরুকার একটা ডিসপ্লেস হয়ে যায়, ব্যাস যন্ত্রণায় মূল, কেন ডিস্টার্ব হয়ে যাবে, তো ও তো নার্ভাসগুলো ওপরে যাচ্ছে, ডিস্টার্ব হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বলেছিলাম প্রথমেই মূলাধার থেকে আস্তে আস্তে যোগীরা কি করেন, প্রথমে স্বাধিষ্ঠান চক্রে যায়, নাভি আর মূলাধারের মধ্যে, তারপর মণিপুর চক্র, তারপর অনাহত চক্র, তারপর বিশুদ্ধ, আস্তে আস্তে ওঠে। যারা যোগী এর একটা অভ্যাস আছে, কিভাবে বসতে হয়, কিভাবে কনসেন্ট্রেশন করতে হয়, কিভাবে এই শক্তিটাকে ওপরের দিকে চালাতে হয়, এবং চালিয়ে নিয়ে অন্তিমে যখন বিশুদ্ধ আজ্ঞাচক্র থেকে একেবারে সহস্রারে পৌঁছে যায়, তার যোগসিদ্ধি হল। তাহলে এইখান থেকে এখানে বলছেন
ওঙ্কার শব্দটা ধীরে ধীরে কি করতে বলছেন, মূলাধার থেকে মৃণাল, মৃণাল বোঝো, পদ্মের যদি পেছনটা ছেঁড়া যায়, এক গাদা তারের মতো আসছে, মৃণাল, পদ্মের মৃণাল যেমন থাকবে উপরে, তার সব তলা থেকে সুতোর মতো সব নামছে। এরা বলছেন মূলাধার থেকে মৃণাল সূত্রের, মৃণাল বলতে আমরা বুঝি ওপরে যেটা কোর, এটা মৃণাল সূত্র বলছে, তার ঠিকই বলেছি এখানে। তাহলে মূলাধার থেকে মৃণাল সূত্রের ন্যায় অবিচ্ছিন্নভাবে হৃদয়ে অবস্থিত একটা ঘণ্টাকে যেমন একটা জায়গায় মন্দিরে পাহাড়ি এলাকা ডং করে না দিয়ে রং করে আওয়াজটা হতে থাকে, ঠিক সেরকম ধরনের মূলাধার থেকে মৃণাল সূত্রের ন্যায় অবিচ্ছিন্ন হৃদয়ে অবস্থিত, অবিচ্ছিন্ন হৃদয়ে আছে ঘণ্টানাদ। ঘণ্টানাদ কখন শেষ হবে? যখন প্রাণবায়ু বেরিয়ে যাবে, আর হবে না। প্রাণবায়ুটা যখন বেরিয়ে যাবে তখন আর হবে না, অন্নাদ বন্ধ হয়ে যাবে, আর কেউ নাদ করবে। তাহলে হৃদয়ে অবস্থিত ঘণ্টানাদ ওঙ্কারকে প্রাণবায়ু, এখান থেকে প্রাণবায়ুকে নিয়ে গিয়ে ধীরে ধীরে এটাকে উঠাও। ভগবানের কিন্তু প্রথম প্রকাশ হয়েছে আমাদের শরীরের মধ্যে প্রাণবায়ু হিসাবে, এইভাবেই তিনি মেনটেন করছেন সব কিছু। কাজেই এই প্রাণবায়ুকে কি করবে? প্রাণবায়ু হচ্ছে এ অবিচ্ছিন্ন হৃদয় অবস্থিত ঘণ্টার ওঙ্কার প্রাণবায়ু ধারা, এই ওঙ্কার নাথকে কেন ভালো করে খেয়াল করতে হয়। আমাদের যেটাকে আমরা স্পেস বলি, সেটা যদি বায়ু না থাকে, কথাটা বোঝা গেল, কমন সেন্স। যদি স্পেসের মধ্যে কোনো বায়ু নেই, তাহলে শব্দটাকে কে নিয়ে যাবে? শব্দটাকে তো বায়ু নিয়ে যায়। বায়ু যদি না থাকে শব্দ যাবে কি করে? তো হয় না। কাজে এই কথাটাকেই কিন্তু মূল কথাটা বোঝার চেষ্টা কর। আমাদের যদি পুরো আমাদের যে আকাশটা, আমি সৃষ্টিতত্ত্বের বহু পূর্বে অনেকবার ব্যাখ্যা করেছি, অনেকে বুঝতে পারে না, আবার হয়তো করতে হবে। বুঝতে পারে না যে আকাশ যেটাকে বলে স্পেস, সেটার প্রপার্টি কি? শব্দ। আকাশের শব্দ হলে তবে আমরা জানতে পারব। এইভাবে দেখা যায় ধীরে ধীরে এইখান থেকে তন্মাত্র কি করে বিভাজিত হয়েছে সেরকম বিচার আছে। কাজে এখানে যেটা বলছেন সেটা ঠিকই ভগবান বলছেন, এই মূলাধার থেকে তোমার প্রাণবায়ুকে আস্তে আস্তে ঠেলো, আর ওঙ্কার নাদটাকে ধীরে ধীরে ওপরের দিকে ঠেলো, নিয়ে গিয়ে, এটা শব্দ নাদ, তো নাদ এটাকে বায়ুর দ্বারা ঠেলে নিয়ে গিয়ে এইখানে পৌঁছে দাও। এখানে বলছেন যে মূলাধার থেকে মৃণাল সূত্রের ন্যায় অবিচ্ছিন্নভাবে হৃদয়ে অবস্থিত ঘণ্টানাদ যুক্ত ওঙ্কারকে প্রাণবায়ু দ্বারা মস্তকে নিয়ে গিয়ে তারপর সেই ওঙ্কারে উদাত্ত সন্নিবেশ কর। মানে এটা তো তিনটে স্বরে হয়, অ উ ম হয়, তো আবার উচ্চারণের সময় প্রথমে লঘু হয়, তারপর মিডিয়াম হয়, তারপর জোরে হয়। বোঝা গেল না? এইগুলো ব্যাকরণও আছে, কোনটা উদাত্ত শব্দ, কোনটা লো নিচু, এগুলো সব অনেক ব্যাখ্যা আছে, ব্যাকরণও বলা আছে, অনুদাত্ত উদাত্ত ইত্যাদি কথা আছে। লঘু বা উচ্চারণের যেগুলো আমাদের লঘু দরকার, স্বরের মধ্যেও তো বিভাগ, অ আ ক খ, এগুলো অল্প উচ্চারণ। আর দীর্ঘ শ্বাস যখন গ ঘ, এগুলো অনেক বেশি, অনেক শ্বাস নেয়, ব্যাকরণ এগুলো বেকার আছে, এগুলো ব্যাখ্যা করতে। কাজেই এখানে বলছেন মূলাধার থেকে মৃণাল সূত্রের ন্যায় অবিচ্ছিন্নভাবে হৃদয়ে অবস্থিত এই ঘণ্টানাদ যুক্ত ওঙ্কার নাদকে প্রাণবায়ু দ্বারা মস্তকে নিয়ে গিয়ে তারপর সেই ওঙ্কারে উদাত্ত স্বর সন্নিবেশ করবে।
আচ্ছা তা নয় করা গেল, তারপর কি হবে? তারপর ভগবান বলছেন এতে কি হবে জানো? ভগবান বলছেন এতে সুবিধে কি হবে, কেন করব? যে কোনো ক্রিয়াকর্ম করার পর যে প্রথমে কেন করব, কেন সারা তো করবে না, কেন করব? সেটার উত্তর ভগবান দিচ্ছেন, দেখো এতে সুবিধে কি হবে। বলছেন হৃৎ পুণ্ডরীকম অন্তস্থ মূর্ধি নালো মধো মুখম ধ্যাত্তর্ধ মুখ উন্নিদ্রম অষ্টপত্রম সকির সকর্ণিকম কর্ণিকায়ম ন্যাস্যত সূর্য সোমম অগ্নি অগ্নি উত্তরোত্তরম। কত সুন্দরভাবে বলছে তারপরে কি করবে। বলছেন এটা যখন নিয়ে যাবে তখন দেখবে হৃদয়ের মধ্যে আমাদের পদ্ম বিরাজমান, কিন্তু আমরা চোখে দেখতে পাই না। হৃৎপুণ্ডরিকম অন্তস্থ, এই প্রণালীতে যদি করা যায়, করলে কি করবে ভগবান, এই যে শেষের শ্লোকটা আর পড়লাম না, এটা আগে বলা দরকার ছিল, আমি পরের শ্লোকে চলে গেলাম, এটা আগে শুনুন। এবং যেটা বলছেন হৃদি অবিচ্ছিন্ন ওঙ্কারম ঘণ্টনাদম বিস্বর্ণবৎ প্রাণেন উদ্দের্য তত্রাথ পুনঃ সংবেশস্বরম। পরের শ্লোকটা 35 নম্বর বলছেন এবং প্রণব সংযুক্তম, ভালো করে শুনুন, এবং এইভাবে, এবং প্রণব সংযুক্তম প্রাণমেব সমভ্যাসের, এইভাবে তুমি যখন এইসব কুম্ভ প্রাণামে এইভাবে তোমাকে চিন্তা করতে হবে। এবং প্রণব সংযুক্তম, ভেতরে কিন্তু প্রণবের খেয়ালটা রাখবে, তাহলে সুবিধা হবে। এবং প্রণব সংযুক্তম প্রাণমেব সমভ্যাস, মানে প্রাণটা প্রণবকে ছাড়া করো না, এই যখন করতে থাকবে ভেতরে কিন্তু নাকটাকে অনুভব করো, এই যে হয়ে গেছে, এরম নয়। অনেকে আমি একজনকে বললাম, সেই ছাগল কি করলো, এই আপনি বলেছেন, এই এরম বলেছি তোকে, এই এরম বললাম, আমি কত নিয়মে বললাম, কি ধৈর্য বলে কিচ্ছু নেই, হবে এটা কী করে, এ তো ধৈর্য আছে, কতটা ধৈর্য দরকার এরকম করতে পারো। না আপনি বলেছেন, আমি বলেছি এরকম, সব আমার বোধ, আমি এরকম বলিনি, শিখিয়ে দিলাম, শিখে নিলে এরকম। সেই জন্য বলছেন এবং প্রণব সংযুক্তম, এইভাবে তোমরা এইভাবে তোমরা প্রণব সংযুক্ত, এই কাকে বলবো, বলবার লোক নেই। এইভাবে এবং প্রণব সংযুক্তম প্রাণমেব সমব্দয়, তোমার যে প্রাণবায়ু সেটা প্রণবের সঙ্গে যুক্ত করে রেখো, এটা বিচ্ছিন্ন করো না, অন্য জায়গায় মন চলে যাবে, বায়ু অন্য যে এরম মন, এটা হৃদি মানো। এরা বলছেন এটা ধ্যান ধরো, তোমার প্রাণবায়ুর সঙ্গে প্রণবের যে সংযোগ, এটাকে অনুভব করো। এবং প্রণব সংযুক্তম প্রাণমেব, প্রাণমেব মানে প্রাণবায়ু, প্রাণমেব সমভ্যাসের, এইভাবে সম্যক রূপে, এইভাবে সম্যক রূপে অভ্যাস করো, বোঝা গেল, সম্যক পারফেক্টলি। আর প্রাণেন এবার কি বলছেন, দশকৃত স্ত্রী শবণম মাসাদ অর্বাগ জিতানি, এইভাবে যদি দিনের মধ্যে 3 বার করে, সকাল মধ্যাহ্ন এবং সন্ধ্যা, এখানে যদি কেউ খাওস থাকে করে দেখুক, চ্যালেঞ্জ করছেন ভগবান, 1 মাসের মধ্যে প্রাণ জয় হবে, কেউ করবে না, সব বাঁদরের মধ্যে চঞ্চল, এখানে লাফায় ওখানে লাফায়, গেছো বাঁদর যেমন লাফায়, এ দিয়েছে না ইস্কনের এতে, একটাই ওদের এতে দিয়ে দিয়েছে, মহারাজ বলেছে বাঁদরের মতো লাফাবে না, বাঁদর শিষ্য বানাবে না, ওরাই বলছে, কি আর বলবো, হাসি লাগে। তাহলে এবং প্রাণ সংযুক্তম, এবং প্রণব সংযুক্তম, এবং প্রণব সংযুক্তম প্রাণমেব সমভ্যাসে, আর দশকৃত্য স্ত্রী শবণম মাসাদ অর্বাগ চিতা নীলাহা, সে ধীরে ধীরে বায়ু জয় করে, প্রাণবায়ু জয়। এমনকি যারা বেদপাঠ করে তাদের যদি প্রাণবায়ু জয় না হয়, উচ্চারণই করতে পারবে,
যাদের চরিত্র ভালো না, যাদের মনের মধ্যে অনেক নোংরা, তারা উচ্চারণ করতে পারবেন, বায়ুকে কন্ট্রোল করতে পারবেন। একটা শ্লোককে উচ্চারণ করে, পঞ্চম স্কন্ধে একটা শ্লোককে উচ্চারণ করলে আপনার কম করে কতক্ষণ যেতে হবে জানেন? এ শুরু করলো, শুরু হয়ে চলছে তিনটা চারটে লাইন, ওখানে থেকে শুরু হবে, আর কোন জায়গায় বায়ু ছাড়তে হবে, কোন বায়ু নিতে হবে, একটু যদি ডিসবার্ন কেটে গেল, একটু যদি কেটে গেল না, যার যদি পবিত্রতা না থাকে, প্রাণবায়ুর কন্ট্রোল না থাকে। আমি পণ্ডিতকে দেখেছি, সংস্কৃততে বিরাট পণ্ডিত, তাকে উচ্চারণ করে পাচ্ছেন, ভেঙে যাচ্ছে। আমার সামনে বসে রয়েছে, আমি বলবো উচ্চারণ করুন দিকে, এটা পড়ুন, একদমে পড়তে পারছেন, মুশকিল আছে। পণ্ডিত হলেই করতে হবে, সংস্কৃত তা হবে না, এটা ওদের কৃপার প্রয়োজন। কৃপার প্রয়োজন না হলে আপনি গীতা পাঠ, গীতা তো কিছু না, ছোটো ছোটো শ্লোক, গীতা তো দুটো লাইন, ওটাই করে দেখান তো দেখি, উচ্চারণ করে দেখান, পারবেন। ওই জন্য সমস্ত সময় শ্বাসকে জয় করা, আসন জয় করা, মনকে জয় করা, সমস্ত, এর কত বড় কথা। একই আসনে এক সাধু বসে রয়েছে, সমানে নাম করে যাচ্ছে, কেউ পারবে? এই হরে কৃষ্ণ এদিক ওদিক দৌড়ায়, এদিক করে ওদিক করে, এই ছুটছে, একটা 25,000 নাম করতে পারবেন, দৌড়াচ্ছে, চঞ্চলতা এত চঞ্চল। তাহলে একটা সাধু কী করে একটা জায়গায় বসে করে ভেবে দেখো, এক নাগাড়ে বসে অনেক নাম করে যাচ্ছে, কী করে সম্ভব? কতটা দুর্বলতা আমাদের আছে, এটা যদি অনুভব করি, তাহলে পরিবর্তন করবার জন্য চেষ্টা নিশ্চয়ই করব, নাহলে কোনো সময়। আজ এখানে চর্চার বিশ্রাম দিই, আলোচনার আর সুযোগ নেই, ক্ষমা করবেন। কোন শ্লোক দিয়ে শুরু করেছিলাম প্রথমে? আদ্যান্ত ব্যন্ত এবৈশাম লোকঃ কর্ম বিনির্মিতা দুঃখোদরকা তমোনিষ্ঠা ক্ষুদ্রা মন্দা সুচার পিতা বাঞ্ছা কল্পতরুষ কৃপা সিন্ধু পতিতানং পাবনে ভবিষ্ণভ্যো নমঃ।